গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো, কারণ দুদিন পর রয়েছে আমার বড়দার বিয়ে। তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে রয়েছে সত্যনারায়ণ পুজো। আর তারপরে আমি এখানে বসে গেছিলাম আলপনা দিতে, কারণ আমাকে বলা হয়েছিল যেখানে ছাদনাতলা হবে সেখানে যেন আমি একটা সুন্দর করে বড় করে আলপনা দিয়ে দিই। তাই আমি প্রথমে এখানে একটা সার্কেল করে সেটাকে রেড কালার দিয়ে কোট করে নিচ্ছিলাম, আর তারপরে হোয়াইট কালার দিয়ে আমি আর দিদি করা শুরু করেছিলাম ডিটেলিং। তো এটা হচ্ছে আলপনাটার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে আমাকে নিশ্চয়ই বলো। আর তারপরের দিন ছিল মেহেন্দি, আর এই যে দেখো আমার ভাগ্নি এখানে মেহেন্দি পরে নিয়েছে আগেই। তারপরে আমি ওপরে এসে মাকে এখানে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো আমার মায়ের মেহেন্দিটা। মাকে মেহেন্দি পরিয়ে আমিও চলে গেছিলাম মেহেন্দি পরতে। তো এই যে দেখো আমার মেহেন্দিটা। আর মেহেন্দি করতে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো, কারণ মেহেন্দির ডিজাইনগুলো ছিল অনেক ছোট, আর দিদি ভীষণ সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছিল, তাই মেহেন্দি করতে ভীষণ সময় লেগে গেছিলো। আর এই যে দেখো মেহেন্দিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দিন ছিল হলদি, আর এই যে আমি রেডি হয়ে গেছি হলদির জন্য। আর এই যে আমার ফুল লুক। আর এই যে আমার মেহেন্দিটা দেখো কি সুন্দর কালার হয়েছে, এটা আমি পুরো রাত রেখেছিলাম, তারপরে এত কালারটা এসেছে। আর তারপরেই আমরা চলে গেছিলাম দাদার ঘরে, কারণ দাদার ঘরে মেন পুজোটা হচ্ছিল। আর এই যে যেই ছবিটা দেখতে পাচ্ছ সেটা আমি এঁকেছি দাদার বিয়ের জন্য। আর এর সামনে বিয়ের সব যে পুজোগুলো হচ্ছে সেটা এর সামনেই হয়েছে। আর এই যে এখন শুরু হবে হলদি, তাই তার জন্য হলুদ কোটা হবে। তো এখানে মা তাই একটু পুজোর জিনিসপত্র এনে রাখছে। আর তারপরে এখানে আরও কিছু রিচুয়ালস করা হচ্ছিল। আর তারপরে এখানে বম্মা এসে মাথার উপর কুলো নিয়ে কোনো রিচুয়াল করছিল। আর এই রিচুয়ালগুলো শেষ করে শুরু হয়ে গেছিল হলুদ কোটা। এই যে দেখতে পাচ্ছি এখানে সবাই মিলেই হলুদ কুটছিল। তারপর আমি চলে গেলাম ছাদনাতলার এই দিকটা একটু সাজাতে। তো এখানে আমি গাঁদা ফুলের পাপড়ি দিয়ে এই জায়গাটা সাজিয়ে দিচ্ছিলাম পুরোটা সুন্দর করে। আর এই যে পুরোটা সাজানোর পর ছাদনাতলাটা কিছুটা এরকম লাগছিল দেখতে। আর এইদিকে সবাই পাশে বসে হলুদ কুটছিল।
আর তারপরে আমি চলে আসলাম এখানে একটা ট্রে সাজাতে, যেই ট্রেতে করে বৌদিভাইয়ের বাড়িতে যাবে দাদার হলুদটা। তো এখানে আমি গাঁদা ফুলের পাপড়ি দিয়ে প্রথমে ট্রেটাকে ভালো করে ভর্তি করে নিচ্ছিলাম। তার ঠিক ওপরে কিছু রোজের পাপড়িগুলো দিয়ে আর বাটিটা যেখানে বসাবো তার পাশে একটু রোজ দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে দাদাও বসে গেছে। তো এখানে আরও কয়েকটা রিচুয়াল হবে। সব রিচুয়ালগুলো শেষ হয়ে যাওয়ার পর মারা সব জিনিস নিয়েছে। আর এখন আমরা বেরোবো জল ভরতে। আর এই যে দেখো আমার মাকে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি জল ভরতে। আর এই যে দেখো সবাই এক এক করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে এখানে আমি। সবাই মিলে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে। এখানে পুজো করা হবে আর তার সাথে আরো কিছু রিচুয়ালও এখানে করা হবে। পুজো দিয়ে আসার পরে আমরা সবাই বাড়ির এখানে এসে একটু নেচে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমাদের বড় এখানে নাচছে। ঘুরে এসে আমরা সবাই লাঞ্চ করে নিয়েছিলাম। আর তারপরে দাদা এখানে বসে গেছিল ছাদে গায়ে হলুদের জন্য। এই যে এখানে গায়ে হলুদের জন্য যেগুলো যেগুলো লাগবে সব এখানে সাজানো রয়েছে। আর এখানে আমাদের গ্রুম রয়েছে বসে। তো তারপর কি হলো সেটা তোমরা জানতে পারবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই বাই।